ঠাকুরমশাই, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হলো বাবা? দেখুন না, আমি ফুল তুলে ওখান দিয়ে আসছিলাম, বুঝতে পারিনি, একটু আনমনা ছিলাম, হঠাৎ হোঁচটকে পড়ে গেছি, সমস্ত ফুল পড়ে গেল। এই কটা ফুলই বেজেছে, আর পড়লো তো পরে একটা ওই বাচ্চা মেয়ে ছিল, তার পায়ের মধ্যে গিয়ে পড়েছে। বাচ্চা মেয়ে? হ্যাঁ, মাঝে মাঝে দেখি এই মন্দির চত্বরের আশেপাশে, এখানেই কোথাও থাকে, কিন্তু কোথায় থাকে কে আমি জানি না। দেখি। এই যে, ও এতে হয়ে যাবে। এতেই হয়ে যাবে? বেশ বেশ, ঠিক আছে। রায় সাহেব, তাহলে আর দেরি করে লাভ নেই, বুঝলেন? শুরু করে দিই। সোম, হ্যাঁ ঠাকুরমশাই। তুই গয়নার বাক্সটা নে রায় সাহেবের কাছ থেকে, নিয়ে মাকে একে একে গয়নাগুলো পরিয়ে দে আরতির সময়। কোনটার পরে কোনটা হবে মনে আছে তো? হ্যাঁ ঠাকুরমশাই, আমি আসছি। দিন। গয়নার বাক্স আমি তুলে দেব না। এ কি বলছেন রায় সাহেব? সোম তো পুজোর দায়িত্ব পেয়েছে, প্রতিবারের মতো ও এবার আরতির সময় মাকে গয়নাগুলো পরা। এবার আর করো না। কেন পারবে না? কারণটা জানতে পারি? যে জানতে চায় না, বুঝতে চায় না, তাহলে 1000 বার বললেও সে জানতে পারবে না, বুঝতেও পারবে না। এসব আপনি কি বলছেন বলুন তো? হ্যাঁ, হ্যারি করছেন কেন? কি বলতে চান আপনি বলুন তো? আমি তোরে বিশ্বাস করি না। যার মা 20 বছর আগে এই মন্দির থেকে গয়না চুরি করে পালিয়েছিল, তার ছেলেরে আমি কিছুতেই এই গয়না দেব না। এই গয়না তুই পড়াতে পারবি না।